বাংলাদেশ জামাত ইসলামী এটা অনেক স্তর। প্রথমে সহযোগী সদস্য হওয়ার পরে এখানে তারা আবার এখানে আইডিয়াল স্কুলে প্রশিক্ষণের মাধ্যমে সক্রিয় কর্মী হলেই তো না, এর মধ্যে অনেক শিক্ষার আছে, অনেক বই পড়ানো লাগে, কোরআন হাদিস এই বই পড়ে। এবং আমরা যে বৈঠক করি, বৈঠকের এজেন্ডা বিভিন্ন এবং গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি, বিভিন্ন ধরনের শিক্ষা অবলম্বন করে আমরা সক্রিয় কর্মী হয়ে এটা আমাদের একটা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার মধ্যে যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা রোখন, আর যারা উত্তীর্ণ হতে পারেন না তারাও সমস্যা নাই, তারাও যে দাম কম তা না, পরবর্তীতে আবার তারা যেতে হয় আর কি, এইটুকু। তাই আমরা ইনশাল্লাহ আমি গর্বিত যে আমি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এই দুই মধ্যে আমি একবার দিছি আওয়ামী লীগের ভোট, একবার দিছি বিএনপির ভোট। মানে আমি কোনো দল করছি না, হলেও যারা ভালো লাগছে আওয়ামী লীগে খারাপ করছি, বড় দিছি বিএনপি যখন খারাপ করছি তখন দিছি আওয়ামী লীগ, এইভাবে আমি চলছি। এখন আমি নেতৃত্ব আইসাই মোটামুটি মুফিক নামাজ পড়ে তাদের সাথে আমার পরিচয় হইলে তারা আমার দাওয়াতের আহ্বান করলে আমি শুধু এটা গ্রহণ করছি। গ্রহণ করে বই বইতে দেখতেছি আসলে এদের মধ্যে ক্ষমতা আছে, আমার যেমন লাগবে এমন কোনো কথা না। আসলে আমার যে ইসলামে মৃত্যুবরণ করা লাগবে এটাই আমার তারা শিখাইতেছে। এখন আমি রূপান্তরিত না হইতে পারতাম, তবুও আমার একটা আশা আছে। আমি তো জানছি, শিখছি, নামাজ 5 ওয়াক্ত না আদায় না করলে তারা রূপন বানাইতো না। এখন আমি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত কিংবা কোনো সময় 2 ওয়াক্ত আদায় করছি এই জামাতে, এখন আমি 5 ওয়াক্ত চেষ্টা করতেছি এবং হইতেও আছে ইনশাআল্লাহ। এরপরে কোরআন হাদিস আয়াত বিভিন্ন ধরনের শিক্ষা তারা আমরা দিতেছে। মানে স্কুলে যে লেখাপড়া করছি সেই লেখাপড়ে আমরা এই আইডিয়াল স্কুলে নাইবারি সাহেব স্যারেরা আমরা তারা ট্রেনিংয়ের মাধ্যমে এতে বুঝলাম যে আমরা জামাতের সৈনিক, এটা সৈনিকই আমরা। এখন আমরা যদি এমন সাহস আমরা হয়েছে, ইচ্ছা করলে আমরা নামাজ পড়াতে পারলাম, আমরা এই সম্বন্ধে ভালো ধারণা হয়েছে এবং আমরা জামাতের যে কোনো জায়গায় আমরা ভাড়ায় আমরা এইগুলি পারবো আর কি পরিচালনা করতে পারবো। একটা রিপোর্ট কীভাবে কে লিখতেছে না লিখতেছে আমরা এখন আমি হিসাবে যাচাই করতে পারবো। আমি রিপোর্টটা যেভাবে দিব যদি ইনশাল্লাহ হয় তাহলে তারা এখানে মান ভালো হবে, এটা আমার জানা উচিত। এবং বিভিন্ন জিনিসের শিক্ষা হয়েছে, শিক্ষা হয়ে দেখতেছি আসলে আমার খুব ভালো লাগছে। যার ফলে আমি ক্ষমতায় এই তো সায় না যাবে এটা হলো পরের কথা, কিন্তু আমার অনেক জানা হয়েছে। আর হযরত উমর আলাইহিস সালাম উনি তো এই অর্ধদুনিয়ার বাদশা, তো ক্ষমতা অবশ্যই দরকার। যদি ইসলামিক দল যদি ক্ষমতা না যায় তাহলে তো এই উমরের মতো শাসন যদি না হয় তাহলে তো এই দেশের মানুষ যাযাবরের মতো এই অন্যায় অত্যাচার এইগুলি করে, এইগুলি ঠিক করিয়া ভালো মনে লেগে জামাত। তো এখানে আমি আর বক্তব্য দিলে